আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন ইউটিউবারের কন্টেন্ট দেখে আমাকে মেসেজ করছেন, কারণ অধিকাংশ ভাই আমার সাথে কথা বলছেন। যারা কথা বলছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা যে তথ্য চাইছিলেন বা আপনারা যে আশা নিয়ে আমাকে ফোন দেন বা মেসেজ দেন, আমি রিপ্লাই দিই, আপনারা সন্তুষ্টজনক কিনা কমেন্টে যদি জানান তাহলে আমি উপকৃত হব। তো বিশেষ করে ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকে, ওটার কারণে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আমি দেশে থাকার কারণে অনেকে কন্ট্যাক্টে ফোন দেন ফুড ডেলিভারি বিষয় নিয়ে। তো যাই হোক, ফুড ডেলিভারি একটা ভালো কাজ কাতারের মধ্যে, কিন্তু ওইখানে ইনকাম যেমন আছে, খরচ আছে, এখানে কিছু কন্ডিশন আছে। তো এগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি নিজেও কাতারে ফুড ডেলিভারি করি। তো যাই হোক, আপনারা যারা আমাকে বলেন যে আমার নাম্বার পান না, ডেসক্রিপশনে খুঁজলে আমার নাম্বার পাবেন। আর যারা শর্ট দেখেন, শর্ট ভিডিওতে তো ফুল ভিডিও দেওয়া যায় না, আমি কাট করে কিছু দিই। তো ওইখানে রিলেটেড ভিডিও দেওয়া থাকে, ওই রিলেটেড ভিডিও ক্লিক করলে আপনি মূল ভিডিওটা দেখতে পাবেন। আর বিশেষ করে যারা কাতারে আছেন, কোনো কাজ পাইতেছেন না, রুমে বসে রয়েছেন, ব্রোকার দালাল এজেন্সি আপনাকে নিয়ে ফালায় রেখে দিচ্ছে, কাজ দিতেছে না, এটা আমার একটা গ্রুপ কাতার রাসেল ওয়ার্ক হেল্প, ওইটাতে অ্যাড হয়ে থাকতে পারেন। ঈদের পরে অনেকগুলা কাজের সার্কুলেশন আসছে, আমি ওইটাতে দিছি, অনেকগুলা ভাই কাজ পাইছেন, তারা উপকৃত হয়েছেন, আমাকে ধন্যবাদ জানাইছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের আল্লাহ যেন রিজিক বৃদ্ধি করে দেয়। তো যাই হোক, মূল ভিডিওতে আসি। ভিডিওর যে মূল কথা, যারা ফুড ডেলিভারিতে এখন আবার বিভিন্ন এজেন্সি ব্রোকার আপনাদেরকে ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে, দেখুন, ফুড ডেলিভারির যে বিষয়টা, ওইটা আপনাকে গাড়ি দিয়ে করলেও লাইসেন্স লাগবে, মোটরসাইকেল দিলেও লাইসেন্স করবে। অনেকে আপনাকে বলবে যে লাইসেন্স নিয়ে দিব, গাড়ির লাইসেন্স চাইলে গাড়ির লাইসেন্স, মোটরসাইকেলের সাথে মোটরসাইকেল চাইলে মোটরসাইকেলের লাইসেন্স। তো মোটরসাইকেলের লাইসেন্সটা লাগে 2 থেকে 3 মাস। আপনি যে চিন্তা করে কাতারে আসবেন, ওই ফলাফলটা কিন্তু পাবেন না। আর বিশেষ করে গাড়ির লাইসেন্স নিতে 5 থেকে 6 মাস সময় লাগে, টাকাও অনেক টাকা লাগে এক চান্সে যদি আপনি পাস করেন। আর যদি এক চান্সে পাস না করেন, 6 মাস 1 বছরও লাগতে পারে। তো যাই হোক, এটা অন্য বিষয়। অনেকে আপনাকে বলবে যে ফুড ডেলিভারিতে আসুন, লাইসেন্স সহ কন্ট্যাক্ট করুন, পরে গিয়ে দেখবেন এখানে লাইসেন্সও পাবেন না, কোম্পানিও পাবেন না। এরকম শত শত মেসেজ আমার হোয়াটসঅ্যাপে আছে। আমি আমার পাশের গ্রামের মানুষকে না করছি, নিষেধ করছি যে যাইবেন না। উনি বলছে যে ওনার ভাইয়ের আত্মীয় কি জানি লাগে, লাইসেন্স নিয়ে দিবে, 7 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে। পরে যে কোম্পানি তো পায় না, লাইসেন্স তো পরে গেল। তারপরে কাতারে অনেক স্ক্যাম করছে, আপনারা নিজেও জানেন যে লাইসেন্সের জন্য টাকা নিয়ে কোম্পানি সহ উধাও হয়ে গেছে, ডেলিভারি কোম্পানি। তো ফুড ডেলিভারিটা এত সহজ না। আর ফুড ডেলিভারির বিষয়ে আপনি যদি সঠিক নলেজ না থাকে, ওই কোম্পানিতে গিয়ে আপনি ফুড ডেলিভারি করতে পারবেন। তো যারা এজেন্সি ব্রোকারের প্রতারণার ফাঁদে পা দিবেন, আপনারা বিপদে পড়বেন। ফুড ডেলিভারি কাতারে একটা ভালো পেশা, এটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, আপনারা জানেন। আমি নিজে ইনকাম পর্যন্ত দেখাইছি। তো যাই হোক, মূল কথা হলো আপনারা জেনে বুঝে তারপরে যাবেন, কারণ লাইসেন্সটা নিতে সময় লাগে। আর ওই সময়ের ভিতরে আপনি অন্য কোনো কাজও পাবেন কিনা, প্রতি মাসে আপনার 20,000 টাকা বাংলাদেশের খরচ হবে, রুম ভাড়া, থাকা খাওয়া, ওইগুলা কে দিবে, এগুলো অনেক বিষয় আছে। তো আমি অনেকগুলা ভিডিওতে বলার চেষ্টা করছি। ইদানিং আমাকে যারা অনেকেই মেসেজ করতেছেন যে ফুড ডেলিভারি কেমন হবে, হয়তো তারা আমার আগের ভিডিওগুলো দেখেন না। আমার ইউটিউবের চ্যানেলে প্রায় 120টার ভিডিও আছে। তো রিসেন্ট হয়তো আমার ভিডিও দেখে আপনারা হোয়াটসঅ্যাপে যেহেতু নাম্বার পাইছেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তো যাই হোক, ওই নাম্বার থেকে ফোন দিতেছেন। তো আমি আপনাদেরকে যতটুকু পারছি আমার অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করছি। তারপরে চিন্তা করলাম যে ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সতর্ক করি, আপনারা ওদের প্রতারণার ফাঁদে দিবেন না। ফুড ডেলিভারিতে গিয়ে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন না লাইসেন্সটা ছাড়া, এই বিষয়টা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আর এখান থেকে লাইসেন্স সহ কন্ট্যাক্ট করবেন, আপনি ওইখানে গিয়ে কোম্পানিও পাইবেন না, লাইসেন্সও পাইবেন না, কিছু পাইবেন না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আপনি একটা কাজ করতে পারেন, জেনে বুঝে একটা ফ্রি ভিসায় যান, নোমার্ক ভিসায় ভালো একটা কোম্পানি থেকে, যাতে কোম্পানিটা ব্লক না হয়। ঠিক মতো একটা ভালো মানুষের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন, যাতে করে নিজের জেনে বুঝে নিজের হাতে টাকা দিয়ে স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স নিয়ে যদি ফুড ডেলিভারি করার চিন্তা থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, নিজে টাকা জমা দিয়ে মোটরসাইকেল নেন আর গাড়ি নেন, আপনারা
নিজে স্কুলে ভর্তি হয়ে লাইসেন্স পান, লাইসেন্স পাইলে পরে ফুড ডেলিভারি কোম্পানি অভাব নাই আপনাকে নেওয়ার জন্য, সেটা গাড়ির হোক আর মোটরসাইকেলের হোক, তাহলে আপনি বেনিফিট হতে পারবেন। আর না হয় ওই ফুড ডেলিভারিতে গিয়ে আপনারা বিপদে পড়বেন, লাইসেন্স তো পাবেন না, কোম্পানিও পাবেন না। তো আশা করি আমার এই ছোট ভিডিওতে মূল মেসেজটা কি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।